আসসালামু আলাইকুম, হাসান হোসেনের ডেইলি ব্লগে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাজারে গেছিলাম, ছেলেদের কোচিংয়ে দিয়ে বাজার করে নিয়ে আসলাম একেবারেই। তো বাজারগুলো আমার মা ঢালতেছে। এই যে তেল, সাবান, বিস্কিট, লুডুস, দুধ, চাপাতি, তো সব কিছু নিয়ে আসলাম বন্ধুরা। নিয়ে এসে এগুলো মোছামুছি করে এখন আইসা দেখি মা সব কিছু করা হয়ে গেছে। আর এদিকে এক খাসি ডিমও নিয়ে আসছি বন্ধুরা। আর এসে দেখি মা তরকারিটা বসাই দিছে, তো ভালোই হয়েছে। আমার ওখানে আজকে বসে থাকা লাগছে, ছেলেদের পড়ায়া তারপরে বাজার করে নিয়ে একসাথেই 3 মাইজে উঠে চলে আসছি। তো এদিকে মাংসটাও হয়ে গেছে। নিয়ে আসছি বন্ধুরা 2 কেজি আটা, আর নিয়ে আসছি 2টা ফুলকপি। আর সেই সাথে বন্ধুরা গিফট, নতুন বছরের গিফট পাইছি, আমার ছেলেও গিফট পাইছে। তো এখানে 2 পদের গাড়ি, তো একজন গিফট করছে আমার ছেলেরে, আর ফুলদানিটা আমারই গিফট করছে। তো যাই হোক, দ্বিতীয়বার এই আমাকে কেউ ফুল গিফট করলো। আর অনেক বছর আগে একজন গিফট করতো এরকমই লাল গোলাপ, তো এটার সাথে রজনীগন্ধাও আছে। তো যাই হোক, ভিন্ন ভিন্ন। তো নতুন বছরের শুভেচ্ছা যে গিফট করছে আমাকে। আর এদিকে বন্ধুরা একটু লেয়ার মুরগির চামড়া, মাইটি, গিলা আর ডিমও আছে সাথে বন্ধুরা। এই যে ডিমও আছে। তো এইগুলাই এখন রান্না করব একটু 2-1টা আলু দিয়ে, আর রান্নাবো বন্ধুরা ফুলকপি রুই মাছ দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিব। ছেলেরা প্রাইভেট থেকে চলে আসছে বন্ধুরা। এদিকে আমি ছেলেদের জন্য একটু লুডোস পাকায় দিতেছি, আর লুডোসটা হয়েও গেছে, এখন ছেলেদের দিয়ে দিব। আর এদিকে ভাতও বসাই দিছি। আর এদিকে ফুলকপি আর বাটা মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। তো দিয়ে দিচ্ছি আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখন কাঁচা মরিচ, পেঁয়াজ সব এক লড়েই কষাবো বন্ধুরা। আর একটু কেটে রেখে দিলাম, সকালবেলা একটু ডাউল ভুনা করবো। কখনো হয়ে যাবে। এখন একটু ঢেকে দিব। তো আমার ছেলে এসে বলতেছে, আম্মু আমার তো 2 দিন ধরে আগে লেখা হয় না। তো সত্যি সত্যি 2 দিন ধরে আগে লেখা হয় না। ওর খাওয়াও পিছাই যেতেছে, আবার লেখাও পিছাই যেতেছে। তো নিচেও বিচার দিচ্ছে। তো আজকে কইতেছে, কয় আম্মু আমার আগে লেখা হয়ে গেলে আমাকে একটা ঝাঁটার ফিল দিবা, তার মানে পলিথিন দিয়ে ঘুমিয়ে উড়াবে। বুঝছেন বন্ধুরা?
তো এখনই যদি স্বার্থ ছাড়া চলে, স্বার্থ ছাড়া চলে না, তাহলে বড় হলে কি হবে? যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দেখাই দিবে। এদিকে ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা, এই যে, আর এদিক তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিবে বন্ধুরা। এই যে, তো এখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে বন্ধুরা। এর মাঝখানে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।